শুধু শুধু এই ব্যক্তি বিশেষের প্রতি হই হুল্লোড় করা এটা ঠিক না, উচিত না। আসুন, যিনি আগে কথা বলতেছিলেন তিনি আল্লাহর কথাই বলতেছিলেন। কিশোর ভাই, জোয়ান ভাই, অনেক নওজোয়ান, আমরা তোমাদেরকে ইসলাম পেশ করছিলাম, আমরা তোমাদের সামনে কোরআন পেশ করছিলাম। আমরা বলেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, চেহারা, লিবাস, পোশাক, আখলাক, আচরণ এটা শ্রেষ্ঠ, এটা সুন্দর, এটা সৌন্দর্যময়। তোমরা প্রত্যাখ্যান করে আজকে ইউরোপ বেঈমান, আমেরিকা কোনো বেঈমান, ফুটবল খেলোয়াড় কোনো কাফ, ক্রিকেট খেলোয়াড় কোনো কাফ, দুনিয়ার কোনো পাপী, কোনো সিনেমার নর্তকী, কোনো সিনেমার নায়ক, দুনিয়ার অল্প কিছুদিনের সম্পদের বিলাসী কোনো বেঈমান নাফরমান পাপীর রঙ্গে ঢঙ্গে চুল, চেহারা, চলা ফেরা, জীবন জীবিকা, আচরণ, নিজেদের সাজগোজ যারা সাজাইতেছ, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, এই গোলাম আনিসুর রহমান, আমি তোমাদেরকে বললাম তোমরা ব্যর্থ হবে, লজ্জিত হবে, অপমানিত হবে দুনিয়াতেও আখেরাতেও। রাস্তার পাশে কত নিকৃষ্ট মানুষ, চরিত্রহীন মানুষ, লম্পট মানুষ, জিনাকার বেবিচারী মানুষ হা করে রাক্ষসের মতো এই বেহায়া বেপর্দা নারীর দিকে তাকায় থাকে। এই মানুষরূপী এই পশুগুলাকে দেখাইবার জন্য এই নারী এই সাজগোজ করে বেহায়া বেপর্দা নিজের জীবন যৌবন, নিজের শরীর স্বাস্থ্য, নিজের রূপ রাস্তায় দেদারসে নিলামে বিক্রি করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। আহা নারী, হায় বেপর্দা নারী, তোর জীবনের উপরে ঘৃণা, থুতু তোর জীবনের উপরে, থুতু থুতু তোর। যে নারীর ইজ্জত নাই, যে নারীর পর্দা নাই, যে নারীর সতীত্বের কদর নাই, যে নারীর আব্রু হেফাজত করা, নিজের লজ্জা, নিজের সতীত্বের হেফাজত যার মধ্যে নাই কলিজার ভিতরে। আমরা তাফসীরের মধ্যে পড়ছি পর্দা, লজ্জা, সতীত্বের হেফাজত, নিজেকে ঢেকে রাখার মানসিকতা নারীর মধ্যে পুরুষের চাইতে আল্লাহ বেশি তার সত্তাগত সৃষ্টিগতভাবে দিয়েছেন। সেইটা ছিন্ন করে যে নারী বেপর্দা হয়, যে নারী নিজের রূপ আর যৌবন, নিজের শরীর আর স্বাস্থ্য, নিজের চুল আর চেহারা মোবাইলে হোক, ইউটিউবে হোক, ফেসবুকে হোক, টিকটকে হোক, যেখানে হোক, রাস্তায় হোক, হারাম প্রেমের মাধ্যমে হোক, আল্লাহর কসম যুবক, আমি তোমাদেরকে বললাম যেভাবে নিজেকে প্রদর্শন করে, সে যদি 1 কোটি বারও তোমাকে বলে আমি তোমাকে ভালোবাসি, মনে রাখবা ওই অসভ্য নারী মিথ্যা বলছে, ধোঁকা দিছে। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলছেন, বান্দাকে যখন জান্নাত দিবে, জান্নাতের নিয়ামত দেবে, তো আল্লাহ বলবে এটা তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়। জাযাআম বিমা কানু ইয়ামালুন, বান্দা এ তোমার আমলের বিনিময়, এ তোমার চোখের পানির বিনিময়, এ তোমার মেহনতের বিনিময়। তাহলে ভাই, শুরুতে আমি এটা বলে নিলাম, এই মূল কথা প্রথমে এটা, ওয়ালতানজুর নাফসু, প্রত্যেকেই আলাদা হিসাব করে। ছেলেরা, আজকে তোমরা অনেক ছেলে নওজোয়ান কোনোভাবেই ভাবতেছ না নিজের মতো করে চুল, চেহারা, লিবাস, পোশাক, আচরণ, উচ্চারণ, পছন্দ অপছন্দ, নিজেদের আবেগ, অনুভূতি, ভালোবাসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, রাত দিন সময়ের এই লম্বা হায়াত ঘন্টার পর ঘন্টা মন মতো শেষ করতেছ। বিষয়টা গুরুত্বপূর্ণ বাংলা দোস্ত, এই জন্য খামখেয়ালি না, কারো জনপ্রিয়তা দিয়া কারো কিচ্ছু আসে যায়। আমাকে 1 কোটি মানুষও যদি চিনে, তা আমার কবরের আযাব মাফ তো তাহলে আমি এটা দিয়ে কি করব? আমি এই ব্যাপক জনপ্রিয়তা দিয়া কি করব? প্রত্যেকের সাথে 2 জন ফেরেশতা হাসরের ময়দানে দাঁড়াবে, একজন আমলনামা নেবে, একজন আল্লাহর সামনে ওই ব্যক্তির যাবতীয় কর্মকাণ্ড বলবে। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ তাআলা বলছে, হাসরের দিন আসমান মেঘে ঢেকে যাবে, আর মেঘের আবরণ ভেদ করে কোটি কোটি ফেরেশতা বান্দার আমলনামা হাতে ওই বান্দার সামনে এসে নেমে দাঁড়াবে। তাফসীরে আছে, ওই ব্যক্তি দেখবে ওই আনিসুর রহমান, ওই যে এবারটার আমলনামা এই ফেরেশতার হাতে দেখা যায় আমার নাম। আচ্ছা, যখন এটা দেখবে সে, তখন তার কলিজাটা কাঁপ শুরু হয়ে যাবে। হায়, এই মুহূর্তে আমার আমলনামা আমার হাতে দিবে, না জানি কোন হাতে দেয়।
ডান হাতে দিলে তো কামিয়াব, কিন্তু বাম হাতে দিলে তো বরবাদ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আমি দেখাই ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে যার আমলনামা বাম হাতে দেয়া হবে, এর দিলেই, আপনি নিবের সিস্টেম নাই, ফেরেশতাই দিবে, দিলেই ওই ব্যক্তি কি করবে, মানে লোকটা আমলনামা হাতে বাম হাতে পেয়েই কি বলবে, আল্লাহ তাআলা বলেন সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তৎক্ষণাৎ নাফরমান চিৎকার দিবে আর বলবে হায় আমার মন্দ কপাল, আজ আমলনামা যদি আমার হাতে না দিত। এক, দুই, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় হায় আজ এই হিসাবের দিনে যদি আমি উপস্থিত না হতাম।